কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। এই ম্যাচে ব্রাজিল দলকে উরুগুয়ের 11 জনের বিপক্ষে খেলতে হবে না, সর্বমোট তাদের খেলতে হবে 14 জনের বিপক্ষে। এই ম্যাচ নিয়ে চলছে বিতর্ক, তবে বিতর্ক হওয়ারও যথেষ্ট কারণ রয়েছে। কি কারণে বলছি ব্রাজিল দলকে 14 জনের বিপক্ষে খেলতে হবে সেটি খুলাসা করছি। কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচে নিশ্চিত পেনাল্টি পায় ব্রাজিল, কিন্তু সেখানে অ্যাসিস্ট্যান্ট রেফারি বলেন কিংবা VAR বলেন, কোনো কিছুই ব্রাজিলের পক্ষে কথা বলেনি। নিশ্চিত পেনাল্টি বঞ্চিত হয় ব্রাজিল, যে কারণেই কিন্তু তারা গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পেরে গ্রুপ রানার্স আপ হয়ে তারা কিন্তু উরুগুয়ের বিপক্ষে খেলতে নামছে। এই ম্যাচেও ব্রাজিলকে বিদায় করার একটি পরিকল্পনা চলছে, কারণ এই ম্যাচে উরুগুয়ের 11 জনের সাথে আরো অতিরিক্ত থাকছেন 3 জন। সেই 3 জন ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন। কি হচ্ছে সেখানে? ভক্তদের মনে প্রশ্ন, আসলে ব্রাজিলের সাথে এমন অবিচার কেন করা হচ্ছে? 3 জন রেফারি দায়িত্ব থাকবেন সেই ম্যাচে, যেখানে 3 জনই কিন্তু তারা আর্জেন্টাইন। বিস্তারিত জানাচ্ছি প্রতিবেদনে। কোপা আমেরিকায় রেফারি নিয়ে বিতর্ক চলছে বহু আগে থেকেই। লিওনেল মেসি 2019 সালেই সরব হয়েছিলেন কনমেবলের রেফারিং নিয়ে। চলতি আসরেও একাধিকবার বিতর্ক উস্কে দিয়েছেন রেফারিরা। দক্ষিণ আমেরিকার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা VAR থাকলেও এর কার্যকারিতা আর দীর্ঘতিরও জন্ম দিয়েছে অনেক প্রশ্নের। এবার সেই বিতর্কের আগুনে ঘি ঢেলেছে কনমেবল। ব্রাজিল বনাম উরুগুয়ের কোয়ার্টার ফাইনালের ম্যাচে দায়িত্ব দেওয়া হয়েছে আর্জেন্টিনা রেফারিকে। সেটাও একজন নয়, সব মিলিয়ে 3 জন আর্জেন্টাইন রেফারিকে ব্রাজিলের পরের ম্যাচে দেখা যাবে, যা নিয়ে খুবই ফুঁসছেন ব্রাজিল ভক্তরা। কনমেবলের প্রকাশিত ম্যাচ অফিসিয়ালদের তালিকা অনুযায়ী ব্রাজিল ও উরুগুয়ে ম্যাচে মূল রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন আর্জেন্টিনার দারিও হেরেরা। তার সহকারী হিসেবে থাকবেন হুয়ান বেলাত্তি ও ক্রিস্টিয়ান নাবোরো। তারা 3 জনই আর্জেন্টাইন। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার রেফারিকে দায়িত্ব দেওয়ায় শুরু হয়েছে নানা সমালোচনা। অনেক ব্রাজিল ভক্ত সমালোচনা করেছেন কনমেবলের। তাদের সংখ্যা, ব্রাজিলের বিপক্ষে পক্ষপাতমূলক সব সিদ্ধান্ত আসতে পারে আর্জেন্টাইন রেফারিদের কাছ থেকে। এর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিল কলম্বিয়ার ম্যাচকে কেন্দ্র করে মূলত শুরু হয় এই বিতর্ক। সেই ম্যাচে VAR এর দায়িত্বে ছিলেন একজন আর্জেন্টাইন, যেখানে ব্রাজিলের আবেদন করা পেনাল্টি নাকচ করে দেন তিনি। এমনকি এই সিদ্ধান্তের কারণে পরবর্তীতে ব্রাজিলের কাছে ক্ষমাও চাইতে হয় কনমেবলকে।